বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে লোভনীয় স্বাদের আমড়া দিয়ে একটা মুরব্বা বানিয়ে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে প্রথমে আমি নিয়ে নিলাম আমড়া। তো এখন আমি একটা পিলার দিয়ে আমড়ার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই দা দিয়ে এই কাজটা খুব সহজেই করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো আমড়া খোসা ছাড়িয়ে নেব। তো আজকে আমি কিভাবে আমড়ার মুরব্বাটা বানিয়েছি তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন সবগুলো আমড়ার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। তো এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি আমড়াগুলোকে কুচিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা চাল কুমড়ার মুরব্বা বানানোর সময় চাল কুমড়াটাকে কুচিয়ে নিই, সেমভাবে আমি আমড়াটাকে কুচিয়ে নেব। একইভাবে আমি সবগুলো আমড়া কুচিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বাটিতে পানি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। প্রথমে লবণ পানিটাকে একটু মিশিয়ে নেব, তারপর দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা আমড়াগুলো দেওয়ার পর আমি এখানে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। যখন পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি ছেঁকে নিচ্ছি। তো আমড়াটা লবণ পানিতে ভিজানোর ফলে এর ভিতর থেকে টকটা বেরিয়ে আসবে। তো এখন 1 ঘন্টা পর আমি চলে আসলাম। এখন আমরা পানিটাকে ছেঁকে নিচ্ছি। এখন একটা টিস্যু পেপারের উপর আমি আমড়াটা রেখে খুব সুন্দরভাবে এর পানিটা নিংড়ে নেব। তো আপনাদের কাছে টিস্যু পেপার না থাকলে শুকনো কাপড় দিয়ে এই কাজটা করে নিতে পারেন। এখন আমি কিভাবে করে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পানি আর চিনিটাকে প্রথমে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো এলাচটা দেওয়ার ফলে মুরব্বার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন চিনির শিরার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যখন শিরার মধ্যে বলক চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আমড়াগুলা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি প্রথমে 5 মিনিট এটাকে কুক করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো এখন আমড়ার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আবারও নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পরপর আমড়াটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে করে ভিতরে শিরাটা ঢুকে যায়। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি। তো আমড়াটা প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমড়ার মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি ইউজ করব ফুড কালার। এখানে আমি 2 ফোঁটা গ্রিন ফুড কালার নিয়েছি। তো আমড়ার মধ্যে অরিজিনাল একটা লুক আনার জন্য এখন নাড়াচাড়া দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লো হিটে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে কালারটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তো শিরাটাও মোটামুটি ঘন হয়ে গিয়েছে। তো এখন আবারও আমি আরও 5 মিনিট এটাকে কুক করে নিচ্ছি। এখন শিরাটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। তো আমড়ারই মুরব্বা রেডি হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে হয়েছিল অসাধারণ। তো শিরাটা ঘন হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো একদম পারফেক্ট একটা লুক এসেছে। তো আপনারা অবশ্যই আমড়ারই মুরব্বাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। এখন আমি আপনাদের একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করার কথা ভুলে যান। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তা আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।